गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। সবাই মিলে জোরে হাততালি ফুলকির জন্য। অল লাইটস। একটু আগে ফুলকি, তুমি জানো না এখানে সচিন যখন মাঠে নামতো যেভাবে চিৎকার হতো ঠিক সেইভাবেই চিৎকার হচ্ছিল তোমার জন্য। আরো একবার হয়ে যাক ফুলকি ফুলকি। এবার তুমি বলো কেমন লাগছে এখানে এসে? আমার খুব খুব ভালো লাগছে। অনেকটা জার্নি করে এসেছি, একটুখানি এনার্জি লুজ হয়ে গেছিল, বাট এত মানুষের এনার্জি দেখে আমার এনার্জি আরো উপরে উঠে গিয়েছে। খুব ভালো লাগছে সবার কাছে এসে। আর দেখা হচ্ছে তো ফুলকি রোজ, চিনতে পেরেছো তো আমায়? এত আস্তে কেন, জোরে বলো। চিনতে পেরেছো তো? ভালো লাগছে ফুলকিকে দেখতে। দেখা হচ্ছে তার মানে কটায় হয় বলো তো ফুলকি? কটায় হয়? 7:30 তো দেখছো? তাহলে তোমরা দেখছো তো 7:30টার সময়? ফুলকি ওই দিকের লোকেরা তোমার শুধু চুলটুকু দেখতে পাচ্ছে, ওই দিক থেকে 7:30 দেখছো তো সবাই? হ্যালো, একটু হাতটা নেড়ে দিন আপনারা সবাই। ছেলেরা সত্যি কি, এখান থেকে একজন বলেছে ছেলেরা সিরিয়াল দেখে না, সত্যি কি দেখে না? ফুলকি এখান থেকে আবার বলছে না দেখে, তার মানে তারা এইদিকে দাদারাও রয়েছে, বলছে এইদিকে একটু হাত নেড়ে দিক। আচ্ছা, আমি কয়েকটা কথা বলতে চাই যার জন্য আজকে আমি এখানে এসেছি। এই যে আমরা সবাই সিরিয়াল আপনারা দেখতে পারেন, ফুলকি রোজ সন্ধ্যা 7:30টার সময়। আরো অনেক কটা শো আছে, যেমনি নিমফুলের মধু, জি বাংলা যতগুলো শো। তার পেছনে আছে হচ্ছে সুশান্ত আঙ্কেল, যার সাথে আজকে আমি এখানে আসতে পেরেছি, এতগুলো মানুষের সামনে আসতে পেরেছি। সুশান্ত ব্যানার্জি আঙ্কেল যে এখানে বসে আছে। তো আমি এটাই বলবো কি আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে এসে, এত মানুষের কাছে এসে। আর সবাইকে বলবো কি আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে, দুর্গা পুজো খুব ভালো কেটেছে, কালী পুজো খুব ভালো কেটেছে, আর আজকে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর দিন আমি এখানে আসতে পেরেছি এতগুলো মানুষের সাথে। ফুলকি কিছুদিন আগে 500 পর্ব পার করেছে, সবটাই আপনাদের ভালোবাসার জন্য। আপনারা যে এত ভালোবাসছেন ফুলকিকে, ফুলকির পরিবারকে। আচ্ছা, আমি ছাড়া ফুলকির পরে কাকে ভালো লাগে? ফুলকির পরিবারে কাকে ভালো লাগে? ও বলছে ফুলকির পর, ফুলকির পরিবারে কাকে বেশি ভালো লাগে? ফুলকির পরে 1 নম্বরে ফুলকি, 2 নম্বরে কাকে ভালো লাগে? তার নাম কি? রোহিত। তাহলে আলিয়া কি নাম? ধানুকে ভালো লাগে। আর আমার স্যার তো কাঁদবে, বলবে কি মা। যাক, আমি এটাই বলবো যে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন বলেই আমরা এতটা 500 পর্ব অবধি আসতে পেরেছি। আরো আরো অনেক আশীর্বাদ করুন সবাই, অনেক ভালোবাসা দিন যাতে আমরা 1000 ছুঁতে পারি। একটু একটু করে চলতে চলতে তো 500 পৌঁছলাম, আর একটু চলতে চলতে নিশ্চয়ই 1000 পৌঁছতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন তো? তাহলে করবেন তো? থ্যাংক ইউ। যেভাবে ফুলকি একটু একটু করে 500 এপিসোড হয়েছে, সেইভাবেই একটু একটু করে 1000 এপিসোডে যাবে। কিন্তু ফুলকি তো একটা নাচ আমরা দেখলাম, আরেকটা নাচ কারা কারা দেখতে চাও? হাতটা উপরে তোলো দেখি, পিছনের দিকে সবাই। এইদিকে কারা কারা? সবাই তো একটু একটু জোরে, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ তো। আর এইদিকে আরো একটা রিকোয়েস্ট আছে সবার তরফ থেকে, সেটা হচ্ছে যে তোমার আরেকটা নাচ সবাই দেখতে চাইছে। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে,
তাহলে আমরা পরবর্তী ডান্সের পারফরমেন্সের দিকে যাই। একদম একদম একদম। সেম ভাবে এলইডি সেম ভাবে লাইটটা করে দিও। থ্যাংক ইউ। ট্র্যাক। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। रघुवर तेरी राह निहारे, रघुवर तेरी राह निहारे, सातों जन्म से सिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया। জোরে হাততালি হোক আরো একবার ফুলকির জন্য। আচ্ছা এবার ফুলকি, এবার আমার স্পেশাল একটা রিকোয়েস্ট আছে। বলো। তুমি আসলে এখানে নাচ করলে, হ্যাঁ এবার ফুলকির একটা ডায়লগ হবে না? এটা কি হতে পারে? হতে পারে কি? উত্তর পেয়ে গেছো। আচ্ছা আমি সবার প্রথমে যেটা আমার সব সময় বলি, বিপদে পড়লেই বলি, সবাইকে কিন্তু আমার সাথে বলতে হবে। সেটা বলবে তো? জয় মা কালী বলো, জয় মা কালী। এই ডায়লগটা তো সবাই শুনেইছো। আমি নেক্সট যে ডায়লগটা বলবো সেটা আমার খুব পছন্দের। মানে আমি এটা সেটে খালি ডায়লগ বলার জন্য না, মাঝে মাঝে কাউকে ভয় দেখানোর জন্য বলি। তোমরা হয়তো জানো যে আমি চিংড়ি দিদিকে খুব একটা পছন্দ করি না, জানো তো? আমার তমালদাকে চিংড়ি দিদি একটু পাত্তা দেয় না, ভালোবাসে না, কিন্তু চিংড়ি দিদি সাজতে খুব ভালোবাসে। তো একদিন আমরা একটা পিকনিকে যাই, সেখানে গিয়ে আমরা সবাই একসাথে আছি, চিংড়ি দিদি আর আমাদের সাথে নেই। চিংড়ি দিদি খালি আমার জামাইবাবুর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো আমি একটা প্ল্যান করি, আমি তমালদাকে বলি, তমালদা আমি তোমায় প্রমিস করছি যে এমন একটা জিনিস করব যার জন্য চিংড়ি দিদি তোমার কাছে চলে আসবে। তোমার দাদা বললো, না ফুলকি এটা হবে না, ঈশিতা আমার কাছে আসবে, ও এরকম নয় তুমি যেরকম ভাবছো। আমি বললাম দেখো না। তো সেদিনকে কারেন্ট চলে যায়, আমরা যে বাংলো বাড়িতে গেছিলাম পিকনিক করতে, সেখানে কারেন্ট চলে যায়, কিন্তু তাও কিন্তু চিংড়ি দিদি মেকআপ করা ছাড়ে না, লিপস্টিক পরছিল বসে বসে। আমি কি করি, আমি ধানু দিদি আর পিয়াল দাদাকে নিয়ে গিয়ে আমি পেতনি সেজেছিলাম। ওরা দুজন ধোয়া দিচ্ছিল বাইরে থেকে, আমি সাদা শাড়ি পরে, মুখের সামনে সাদা রঙের একটা চুল পরে
পেতনির গলায় করে বলি, ঠোঁটে রং লাগাচ্ছিস? কার জন্য লাগাচ্ছিস? যা, যা বলছি এক্ষুনি, নাহলে কিন্তু তোর ঘাটটা মটকে দেবো বলে দিচ্ছি। জোরে হাততালি সবাই মিলে হোক একটু। শুনেছো তো এটা সবাই? ভালো লাগলো? কেমন লাগলো আপনাদের? কতটা ভালো? একটু জোরে বলুন, কতটা ভালো? খুব ভালো লেগেছে। আর এদিকে তো এদিকে দর্শককে জিজ্ঞেস করো, আপনাদের কেমন লাগলো ফুলকির ভূতের গলায়? হ্যাঁ, আপনি এরকম ভাবেই দাঁড়িয়ে থাকুন, বাসের মধ্যে হেলান দিয়ে এরকম করে মুখ থুবড়ে পড়বেন এবার আপনি। এইদিকে বলছে ফুলকি বৌদি করে অনেকক্ষণ ধরে চিন্তা করছিল। আমি ফুলকি বৌদি হয়ে গেলাম। এই দিক থেকে ছবি তুলবে বোধহয়। ভালো লাগলো পেতনির গলা? শুনেছো তো যারা যারা সিরিয়াল দেখছো? না, ওনাদের অত ভালো লাগেনি। বইয়ের গলা সারাদিন শোনে, পেতনির মতোই শোনায়। এ বাবা, আরো একটা ডান্স পারফরমেন্স আমরা ফুলকির কাছ থেকে দেখে নিতে চাই, এবং এটাই ফুলকির শেষ পারফরমেন্স। তাই আমি চাই আরো একবার সবাই মিলে যারা যারা এখানে উপস্থিত আছেন সুলতানপুরের এই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, সবার হাতটা একটু বার করুন বাইরে, একটু জোরে হাততালি দিন, কারণ একজন আর্টিস্টের কাছে এটা একটা উপহার, যে উপহারটা অতি সহজে আপনারা সবাই দিতে পারেন। আরো জোরে এই হাততালিটা চাই আপনাদের প্রত্যেকে, সবার তরফ থেকে ফুলকির জন্য। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি হয়ে যাক ফুলকির জন্য আরো একবার। এতক্ষণ ধরে ব্যাক টু ব্যাক তিনখানা পারফরমেন্স এবং আপনাদের সাথে ইন্টারাকশন করলে ফুলকি,
এবার ওকে সম্বর্ধনা জ্ঞাপন করার পালা। আমি মঞ্চে ডেকে নেব আমাদের পুজো কমিটির সভাপতি শ্রী নিশীথ কুমার দাস মহাশয়কে। নিশীথ দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং অনুরোধ করব আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ শ্রী সুবীর ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রবি পাত্র, বরুণ দলুই এবং বিশ্বজিৎ রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য ফুলকিকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। জোরে হাততালি চাইবো সকলের তরফ থেকে। সুলতানপুর জগদ্ধাত্রী পুজো কমিটির তরফ থেকে ফুলকিকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হলো এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আচ্ছা, একটা ছবি হয়ে যাক পুজো কমিটির সকল দাদাদের সঙ্গে। এটা একটু বলি, আশা এটাই আমার লাস্ট ডান্স পারফরমেন্স ছিল। আশা করি সবার খুব ভালো লেগেছে, আর আশা করি আবার কোনোদিন দেখা হবে আপনাদের সাথে। এই বছরের আর মাত্র 2 মাস বাকি। আশা করি এই বছরটা সবার ভালো গিয়েছে, আর আসছে বছর আরো আরো অনেক ভালো যাক, এটাই কামনা করব সবার কাছে। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার জোরে হাততালি হোক ফুলকির জন্য। থ্যাংক ইউ সো মাচ ফুলকি, এখানে আসার জন্য, এতটা সময় আমাদের এখানে থাকার জন্য। যারা যারা এখানে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছেন এবং সঙ্গে বাচ্চা নিয়ে এসছেন, তাদেরকে একটা কথা বলি, রাত বাড়ছে, বাচ্চাকে সাবধান করে রাখবেন। এই কিছুদিন আগে একটা শোতে গেছিলাম, একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছিল, এসে বলছে কাকু কাকু।